সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কত দেশপ্রেমিককে আমরা হারাবো? যখন হত্যার পরপরই হত্যার বিচার হয় না, যখন বিচার হয় গড়িমসি করে, যখন অপরাধীরা বুক ফুলে বেড়ায়, তখন খুনিরা কি আর থামে? খুন আর উৎসাহ পায়। তাহলে সমাধান কোথায় আমাদের? সমাধান হচ্ছে ১ নম্বর দ্রুত, স্বচ্ছ, দৃষ্টান্তমূলক বিচার ছাড়া কোনো সমাজ নিরাপদ নয়। ইংরেজিতে একটি প্রবাদ আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। এটা স্লোগান না, এটা বাস্তবিক সত্য। ২ নম্বর হচ্ছে রাজনৈতিক পরিচয়ে অপরাধ বন্ধ করতে হবে। একদল অপর দলের সাথে হানাহানি, মারামারি, একদল করার কারণে আরেক দলের কর্মীরা হত্যা করা, আরেক দলের কর্মীরা আরেক দলকে হত্যা করে, এভাবেই চললে হবে না। এটা বন্ধ করতে হবে। দেশপ্রেম কোনো দলের লাইসেন্স না। যে খুন করে সেই অপরাধী, সেই যে দলেরই হোক। স্বাধীন তদন্ত ও শক্তিশালী প্রসিকিউশন দরকার। প্রভাবমুক্ত তদন্ত না হলে সত্য কখনো বের হয় না। প্রমাণ থাকলেও যদি ইচ্ছে না থাকে তখন বিচার হয় না। নীরবতা ভাঙতে হবে। আজ আমরা যদি চুপ থাকি, কাল যদি আমাদের সন্তানরা প্রশ্ন করি, আবরার ফাহাদ হত্যার সময় আপনারা কোথায় ছিলেন? উসমান হাদি হত্যার সময় আপনারা কোথায় ছিলেন? তখন আমরা কি জবাব দিব? ৫ নম্বর হচ্ছে ধর্মীয় ও নৈতিক জাগরণ জরুরি। ইসলাম স্পষ্ট বলে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করা পুরো জাতিকে হত্যা করার সমান। সূরা মাইদা ৩২ নম্বর আয়াতে বলা হয়েছে এটা। যে সমাজে কোনো বিচার হয় না, সেই সমাজে কেউ নিরাপদ না। না কর্মী, না নেতা, না সাধারণ মানুষ। তাহলে সমাধান যেগুলো বললাম এগুলো সমাধান। দেশপ্রেমিক হত্যা বন্ধ করতে হবে, স্লোগানে নয়। বন্ধ করতে হবে ন্যায় বিচারে। ন্যায় বিচার না হলে আজ উসমান হাদি, কাল অন্য কেউ এভাবে লাশের মিছিল থামবে না। আমাদেরকে এসব সমাধানের জন্য চেষ্টা করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।